দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা চুঁচুড়া ছন্দতীর্থ কালচারাল একাডেমি পরিবারের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী পথ আরো উজ্জ্বল হোক, আরো সুন্দর করে আপনি আপনার দলকে নিয়ে এগিয়ে চলুন, এই কামনা করি। ধন্যবাদ। দোলা লাগে, কিন্তু শুকনো পাতায় আগুন দিতে গিয়ে ঘটে যায় বিপদ। পুড়ে যায় তাদের আশ্রয় জঙ্গল বনি। মন মেরেছে পাখির পাড়া দামোদরের চরে রে, দামোদরের চরে মনটা পুড়ে হইলদা তোরা মা বুকে। অনেক অনেক ধন্যবাদ চাকরিকে, অনেক একটু বসে দেখলে এমন ইচ্ছে ছিল তার, কড়া গলায় মা বললেন পড়তে বসো বিড়ি। হ্যালোজেনের আলো ছুঁয়ে নামা জ্যোৎস্না ধারা সব দুকুনায় শুষে কি যে তাই অনেকের মধ্যে বর্ণালী হয়তো একটু আলাদা, আমার চোখে হয়তো অনেকের চোখে। জীবনের প্রতিটি পদক্ষেপ, চলা, এগিয়ে যাওয়া, এগুলো প্রত্যেকেরই চড়াই উতরাই থাকে, কিন্তু অনুভব থাকে অন্তরে। সেই অন্তরের অনুভবে বর্ণালী নন্দী। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। চুঁচুড়া ছন্দতীর্থ মানুষ হলেও আমি প্রথমেই বলেছি আজকে আমন্ত্রিত, তাই আজকে স্যার আমাদের শিক্ষাগুরু উত্তরীয় পড়িয়ে সম্মানিত করলেন, আর এখন স্মারক উপহার দিয়ে সম্মানিত করছে বর্ণালীদিকে, সাথে একটু মিষ্টি। আমাদের ছন্দতীর্থের পক্ষ থেকে বর্ণালীদিকে জানাই অনেক ধন্যবাদ, আর আমাদের সাথে থাকুক এইভাবেই। কোলাকুলি প্রভাত হলো যে কি জানি হলো কি আকাশ প্যানে চাই, কি জানি কারে দেখি ওঠো হে ওঠো রবি
করছেন আমার শিক্ষাগুরু সংস্কৃতির বড়ভাই এখন শারদ উপহারে সম্মানিত করছে। আকাশে রোদ ছিল নরম, বাতাসে শিমুল পলাশের লাল গন্ধ, আর মাঠের ধারে কাশবনের ফাঁক দিয়ে বয়ে যাচ্ছিল এক দীর্ঘশ্বাসের মতন হাওয়া। আমি তখন অজয়ের ধারে সেই পথ ধরে হাঁটছিলাম, যেখানে গেলে মনে হয় সময়টা এত ধীরে বইছে কেন। সেই সময় এক বৃদ্ধ বাউল গাইছেন, তোমার ঘরে বস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। গানটা যেন বাতাসের মধ্যে ভেসে আসছিল। একটু এগিয়ে দেখি একটা পুরনো বট গাছ। আমি 100 পেয়েছি। আমি শুধু তাকিয়ে বলি এটা বোধহয় ভুল হলো, বসে যায়নি। বসন্ত তখনই যাবে যখন চৈত্র সংক্রান্তি আসবে। বসন্তকাল হিসেবে আমরা বাংলায় ফাল্গুন এবং চৈত্র এই দুটো ঋতুকেই ধরি। সুতরাং আমাদের মনে প্রাণে বসন্ত আছে এবং আমরা মনে করি সারা বছরই বসন্ত। যদি মনে করি বসন্ত নতুন যৌবনের দূত আর বসন্ত তারুণ্যের প্রতীক, তো সেই জন্যে বসন্ত কখনোই যায় না। আর আমরা এই বসন্ত উৎসব প্রতি বছর করে থাকি এবং এবছরেও আমরা বাইরের বহু মানুষ আমন্ত্রিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে, কলকাতা, মফস্বল, বিভিন্ন জায়গা, এবং তারা প্রত্যেকে খুব খুশি আমাদের এখানে আমন্ত্রিত হয়ে। আর আমন্ত্রিত ছাড়াও আমাদের এখানকার ছন্দতীর্থ পরিবারের বহু মানুষ যারা এই অনুষ্ঠানে অংশ নিয়েছে, ছোট থেকে বড় সবাই, তারা খুবই খুশি। পরিবারের সবাই রয়েছে, আমাদেরও খুব ভালো লাগা। এটুকুই। এই প্রাণ প্রাচুর্যে আমরা চলতে চাই এবং ছোটদের মধ্যে সেই বার্তা দিয়ে যেতে চাই। পার্বণ, এটাও একটা পার্বণ, তাই তো? 12 মাসে 13 পার্বণ মানে হ্যাঁ বলা যেতে পারে, কারণ আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলে সারা বছর। আমরা কিছুদিন আগে জলপাইগুড়ি জেলা স্কুলে 150 বছর সার্ধ শতবর্ষ অনুষ্ঠান হয়েছে এবং সেখানে আমরা খুবই উৎসাহের সঙ্গে করেছি এবং তারাও খুব ভালো নিয়েছে অনুষ্ঠান। তারা খুব খুশি, কারণ আরও ভয় ছিল যে আমাদের যে মঞ্চ, সেই মঞ্চে জয়তী চক্রবর্তী এবং আমাদের এই দুটো উপস্থাপনা ছিল। তো সেই হিসেবে আমরা নিজেরাও খুব খুশি এবং তারাও খুব ভীষণভাবে খুশি। তো সারা বছর এভাবেই আমরা চালিয়ে যেতে চাই আমাদের সাংস্কৃতিক পদচারণ। থ্যাংক ইউ।